খাতামান নাবিয়্যিন, এটা মানে না, এজন্য তামাম দুনিয়ার সব আলেমরা একমত, কাদিয়ানীরা কাফের। সরকার বাহাদুরকে আমরা জানাতে চাই, ক্ষমতায় আছেন থাকেন, এ বিষয়ে আমাদের নাক গলানোর কিছু নেই। কিন্তু ইহুদিরা দেশে আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, যেভাবে কাদিয়ানীরাও থাকবে ওইভাবে। হিন্দুর সাথে যেভাবে আমাদের আত্মীয়তা হয় না, এদের সাথেও হবে না। এরা যেন মুসলমান পরিচয় দিয়ে মসজিদ বানাতে না পারে। এ বিষয়ে সংসদে আইন আমরা চাই না, চাই না? আমরা সব এক নবীর উম্মত। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের নবী কয়জন? আমি যে আয়াত পড়েছি, তেলাওয়াত কি তো আয়াত সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াতের ভেতরে আজ পৃথিবীতে বিভিন্ন জাতিতে বিভক্ত আছে মানুষেরা। অন্যান্য জাতি যারা, আমরা তাদেরকে সরাসরি কাফের মনে করি। এই আয়াতের 4 ভাগ আছে শব্দ। শেষের শব্দটা কাদিয়ানি যাদেরকে নাম বলছে আমরা, এরা মানি না। মা কানা মুহাম্মদ পর্যন্ত ওরা মানে, আবা আহাদিম মির রিজালিকুম মানে, ওয়ালাকির রাসূলুল্লাহ মানে, কিন্তু খাতামান নাবিয়্যিন এই শব্দটা ওরা মানে না। আর এরা যারা, আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। আর একটা পরিচয় তার, খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। এই যে আয়াতের 4 ভাগের 1 ভাগ এই শব্দটুকু খাতামান নাবিয়্যিন, এটা মানে না, এজন্য তামাম দুনিয়ার সব আলেমরা একমত, কাদিয়ানীরা কাফের। সরকার বাহাদুরকে আমরা জানাতে চাই, ক্ষমতায় আছেন থাকেন, এ বিষয়ে আমাদের নাক গলানোর কিছু নেই। কিন্তু ইহুদিরা দেশে আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, যেভাবে কাদিয়ানীরাও থাকবে ওইভাবে। হিন্দুর সাথে যেভাবে আমাদের আত্মীয়তা হয় না, এদের সাথেও হবে না। এরা যেন মুসলমান পরিচয় দিয়ে মসজিদ বানাতে না পারে।